প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ে আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের আজকে দ্বিতীয় ক্লাস। দেখো, এখানে আমি লিখে রাখছি যে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। এখানে আমি 6টা সংখ্যাও লিখে রাখছি। এগুলো এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। সমাধানটা কিভাবে করব দেখো, এখানে আমি আগে লিখে নিই সমাধান। দেখো, তাহলে আমরা আবার ওই যে প্রথম ক্লাসে গুনছিলাম যেভাবে গণবা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজারের ঘরে কত পড়লো? 5। এর বামে আছে 4, তাহলে কত হইলো? 45। তাহলে 45,789। তাহলে এটা আমরা কথায় কি লিখে দিব? 45,789। আচ্ছা, পরেরটাও সেম এভাবে গুণ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে আমাদের 1 আর অযুতের ঘরে আছে 4। তাহলে 4 × 1 কত হইল? 41। তার মানে 41,007। কি লিখে দিবে এটা? 41,007। আচ্ছা, এরপরেরটা দেখো, সেম গুণবা এইভাবে আগের মতোই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কোনো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ লক্ষের ঘরে আমাদের কত হয়েছে? 8। তাহলে এটা কত হবে? 8 লক্ষ। আমরা আগে লিখে নিব 8 লক্ষ। পরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে 1 আর অযুতের ঘরে আছে 9। তাহলে 9 এর 1 কত হলো? 91। তার মানে 91,071 বন্ধুরা। 91,071। আচ্ছা, পরে দেখো খ নম্বরে কি আছে, এটাও আমরা আগের মতো সেম গুনবো। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে 0 আর অযুতের ঘরে আছে 2। তাহলে 2 এর 0 কত? 20। তার মানে 20,078। কত হইল? 20,078। সেম এটাও কোনো কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত আছে বন্ধুরা? 7। তার মানে 7 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে কত? 0 আর অযুতের ঘরে আছে 9। তার মানে কত হবে? 90,678। তাহলে আমরা এটা কত লিখে দিব বন্ধুরা? 7,90,678। 678। আচ্ছা, এরপরে দেখো এটা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এটা কত? 8,90,075। এটা কত লিখে দিবা? 8,90,075। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি করব ঘ এবং ঘ এই অঙ্কগুলার সমাধান করব। সমাধান তো এখানে লেখা আছে, দেখো আমি আগেই লিখে রাখছি 6টা সংখ্যা। এখন এই 6টা সংখ্যাকে আমি, এগুলো আছে হলো আমাদের অঙ্কে, এগুলাকে আমি কি করব? কথায় লিখব। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে? 4 আর এর বামে আছে কত? 4। তাহলে কত হইল? 44। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে যেহেতু 4 আছে, তাহলে এটা হবে 44 লক্ষ। একক, দশক, শতক, শতকের ঘরে আছে 7, তাহলে 785। তাহলে এটা কি হবে? 44 লক্ষ। কি লিখবা বন্ধুরা? 44 লক্ষ
785 44,785। এরপরেরটা দেখো সেম এভাবে গুনবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটা লক্ষের ঘরে কত আছে বন্ধুরা? 8, আর নিযুতের ঘরে আছে 6, তাহলে মান কত হইল? 68 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে কত? 0, আর অযুতের ঘরে আছে 7, তার মানে 70,509। তাহলে কি লিখবা? 68 লক্ষ 70,000, 68,70,509, 509। সেম এরপরেরটা এভাবে গুনবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষের ঘরে আছে 1, আর নিযুতের ঘরে আছে 7, তার মানে কত হলো? 71 লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে কত? 5, তার মানে 50,070। 71 লক্ষ 5,000, 71 লক্ষ 5,070, 71 লক্ষ 5,070। এবার ঘ নম্বর দেখো বন্ধুরা, এখন আমরা করি ঘ নম্বর। সেম আগেরটার মতো গণবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমার পূর্ণ সংখ্যা গণতে হবে। কোটির ঘরে আছে কত? 5, তার মানে 5 কোটি। আবার গণ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 8 লক্ষ। তারপরে 77,003, 5 কোটি, 5 কোটি, 8 লক্ষ, 8,77,003, 77,000 কত হবে বন্ধুরা? 3 লিখে দিলাম। পরেরটা দেখো কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে আমাদের কত? 9, তাহলে 9 কোটি। কয় কোটি বন্ধুরা? 9 কোটি। পরে আবার কোনো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে বন্ধুরা কত? 3, আর এর বামে আছে 4, তার মানে কি? 43 লক্ষ। 43 লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে 9, তাহলে 9,799, 9,799। সেম এটাও দেখো গণ আগেরটার মতো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে 8, তার মানে কয় কোটি বন্ধুরা? 8 কোটি। কয় কোটি? 8 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষের ঘরে আছে কত? 9, আর নিযুতের ঘরে আছে 3, তার মানে 39 লক্ষ। 39 লক্ষ। পরে আবার দেখো, একক, দশক, শতক। শতকের ঘরে আছে কত? 7, তাহলে 765, 765। তো বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। কেমন? আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।